পাঁপড়গুলো সবগুলো ভাজবো না, রেখে থেকে খাওয়া হবে। তা দেখাচ্ছি, দেখুন কত পাঁপড় ভেজে নিলাম আর এখনো এতগুলো রয়েছে। আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সাবুর পাঁপড়। দেখুন কত ফাইন ফাইন একদম পাঁপড়গুলো হয়েছে। এই পাঁপড় 100 গ্রাম সাবু হলে অনেকগুলো পাঁপড় হবে। এইভাবে যেভাবে আমি বানিয়েছি এইভাবে বানাবেন, খুব সহজে খুব তাড়াতাড়ি বানানো যাবে। আর ভালো লাগলে ভিডিওটা কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এইভাবে বানিয়ে নেবে, বাড়ির সকলে আনন্দ করে খাবে। সাবুর পাঁপড় বানানোর জন্য নিয়েছি 100 গ্রাম সাবু। সাবুটা একটু দেখিয়ে দেব। এই পরিষ্কার সাবু। তো সাবুটাকে আমি প্রথমে জল দিয়ে দেব, পুরো বাটিটা ভর্তি করে জলটা দিয়ে দিয়েছি। একটু এইভাবে ধুয়ে নেব প্রথমবারটা। সাবুর জলটা পরিষ্কার করে ধুয়ে ফেলে দিয়েছি। এবারে দিয়ে দেব জল। এই জলটা দিয়ে 7-8 ঘন্টা ভিজতে দেব, তাতে করে পাঁপড়টা খুবই ভালো হবে। 7-8 ঘন্টা ভিজতে দেব। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি একটা খুব ভালো রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, সেটা সাবুদানার পাঁপড়। সাবুদানাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আমি দেখাবো একটু যে কতটা সুন্দর ভিজেছে, বা একটুকার জল নেই, পুরো একদম ঝরঝরে হয়ে গেছে। এই দানাটাকে নিয়ে আমি পেস্ট করে নেব। আর এই দানা ছোট বড় সাইজের আছে, সাবুদানা বড়ও পাওয়া যায় ছোটও পাওয়া যায়। আমি কিন্তু ছোটটা নিয়েছিলাম। তা এবারে আমি দানাটাকে পেস্ট করে নেব। এবার একটি জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেব সাবুদানা। খুব সহজে পেস্ট করা যাবে, কারণ সারা রাত ভোর ভিজেছে। আর এই দানা খুব তাড়াতাড়ি পেস্ট করা যাবে। তা আমি হাফ নিয়ে নেব আর দিয়ে দেব জল। 1 কাপের মতো জল দিয়েছি, এটা পেস্ট করব। বাকি যেটা আছে সেটাও আমি দিয়ে দেব, এই জারের মধ্যে দিয়ে দেব। এরমভাবে হলে অনেকক্ষণ জাল দিতেও সময়টা লাগবে না, খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যাবে। এবার এতে দিয়ে দেব 1 কাপের মতো জল। হয়ে গেল পেস্ট করা খুব সহজে। এটাকেও ঢেলে নেব। আর দেখাবো একটু যে এত সুন্দর হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে সারা রাত ভিজিয়ে রাখলে এত সুন্দর হয়ে যাবে। এবার একটু আমি কড়া চাপিয়ে দেব। সাবুদানাটা পুরো একদম পেস্ট করে রেডি করে নিয়েছি। এবার একটি কড়া জেলে দিয়েছি, কড়া দিয়ে দেব। কড়াটি গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব এই মগের জলটা। 100 গ্রাম সাবুদানা যেহেতু পাতলা রয়েছে, 2 বাটি জল দিচ্ছি। জলটা দিয়ে ফুটিয়ে নেব। এই জারটা ধুয়ে জলটা দিয়ে দেব। জারের ধোয়ার জলটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে দিয়ে দেব লবণ। খুব একটা লবণ দিতে হবে না, সবসময় পাঁপড়ে অল্প নুনটাই ঠিকঠাক। সাবুদানার পাঁপড় খুবই ভালো, বাচ্চারা যদি বায়না করে না, চট করে ভেজে দিয়ে দেওয়া যাবে। আর দোকান থেকে তখন কেনার অপেক্ষায় থাকছে না, বাড়িতে বানিয়ে নিলে খুবই ভালো লাগবে। যেদিনে খুব রোদ্দুর হবে ওই দিনকেই দেওয়া যায় পাঁপড়টা, বেশ ভালো শুকিয়ে যাবে। এইভাবে ভালো করে ফুটিয়ে নেব। যতটা একটু ফুটিয়ে নিলে পরে পাঁপড়টা আর ফাটবে না। আর ঘনটা একটু দেখাবো, এখনো ঘন হবে, এখন অনেকটাই পাতলা আছে। সাবুটা পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গেছে। আর সাবুটার ঘনটা দেখিয়ে দেব, এই রকমই হবে। এবারে সাবুটা নামিয়ে নেওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। আর কারো যদি তাড়াতাড়ি থাকে খুবই, তা কড়ার তলার দিকে একটা ডেস্কে জল দিয়ে দিলে পারে অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। তো এবারে আমি ঢেলে নেবো একটা অন্য জায়গায়। এবারে দিয়ে দেব 4টে জোয়ান। এই জোয়ানটা দিলে পারে কিন্তু খুবই ভালো হয়। আর দিয়ে দেব গোটা 4 জিরা। এই জিরাটা দিয়ে দেব। দিলে এই পাঁপড়টা খেতে খুবই ভালো হবে। এবারে ঢেলে নেব। দেখতেও কতটা সুন্দর হয়েছে একদম।
থালাতে দিয়ে দেব অল্প করে তেল, খুব একটা বেশি তেল দেব না, তাহলে তেল কোটারি গন্ধ ছাড়বে, তাই কম দেবো। এরমভাবে ঠিক থালাগুলোকে খুব গরম করে নিতে হবে। কতটা ঘন হয়ে গেছে দেখাবো। 1 চামচ করে নিয়ে এই যে চুড়ি দিয়েছি, চুড়ির ভেতরে দিয়ে দেব। এতে করে খুব সুন্দর গোলটা হয়ে যাবে। আর ছোট বড় শেপ যে যেরকম দিতে পারে, এর থেকে বড় বড় দিলেও হবে। এইভাবে সবগুলো দিয়ে দেব। পাঁপড়গুলো চুড়ি দিয়ে দিয়ে সমস্ত পাঁপড়গুলোকে এখানে আমি থালায় দিয়ে দিয়েছি। এবারে আমি বিকালবেলা ফিরে আসছি দেখানোর জন্য। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একবার। এইভাবে চুড়ি বা অন্য কিছু গোল দিয়ে দিলে খুবই সুন্দর একদম গোল গোল হবে। তা আমি ওপরে ছাদে চলে এসেছি বন্ধুরা। আমি দেখিয়ে দেব যে আমি পাঁপড়টা রোদে দিয়েছিলাম 11টার সময়। তা 11টার পর থেকে কতটা শুকনো হয়েছে আমি দেখাবো। এই মতো শুকনোটা হয়েছে, এখনো 1-1.5 ঘন্টা রোদ পাবে। এইভাবে যদি তুলে দেওয়া যায় কত সুন্দর উঠছে দেখাবো। এত রোদ্দুর এখানে বসা যাচ্ছে না, অনেকটাই শুকিয়ে গেছে। এখনে 2 ঘন্টা মতো রোদ খাবে। তা এইভাবে যদি একটু তুলে দিই না, খুব সহজে উঠে যাচ্ছে। খুব একটা বেশি তেলও লাগবে না, তেল দিলে হবে না, অল্প তেল দিতে হবে, কেন গন্ধ ছাড়বে, একটা তেল কটারই গন্ধ ছাড়ে না। এই তো খুব সুন্দরই হয়েছে। এইগুলো এইভাবে একটু উল্টে পাল্টে দিলে পারে না, খুব তাড়াতাড়ি আরও শুকিয়ে যাবে। এই তো কত সুন্দর উঠে যাচ্ছে। এইভাবে আমি সবগুলোকে একবার উল্টে দিয়ে যাব। সারাদিন রোদ খেলে অনেকটা শুকিয়ে যাবে। এত সুন্দর পাঁপড়গুলো তোলা যাচ্ছে না, দেখবেন আমি একটু তুলে দেখাবো। কি সুন্দর, একবারে কাঁচের মতো। একটু প্রথমটা টানতে একটু অসুবিধা হবে, তো উঠে ঠিক যাবে। দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে। পাঁপড়টা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। একবারে বিকালবেলা হয়ে গেছে, পাঁপড়গুলো আনতে চলে এলাম। পাঁপড়গুলো নিয়ে চলে যাব, পাঁপড়গুলো দেখিয়ে দেব কতটা শুকনো হয়েছে। একদম পুরো শুকনো হয়ে গেছে, পুরো ফাইন ফাইন হয়েছে। আবার কাল সকালে নিয়ে চলে আসব। পাঁপড়গুলো একটু দেখিয়ে দেব। আর একদিন রোদ খেলি একদম পুরোপুরি শুকিয়ে যাবে। কি সুন্দর দেখতেও হয়েছে। পাঁপড় শুকনো করে একদম রেডি করে নিয়েছি। আর এই পাতলা পাতলা পাঁপড়গুলো ভেজে নেব। এবারে তেল গরম হয়ে গেছে, পাঁপড়টা ভেজে নেব। পাঁপড়টা দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। একদম পাঁপড়টা দেখতে কত সুন্দর হয়েছে। সাবুর পাঁপড় দেখতে কত সুন্দর হয়েছে, একবার দেখিয়ে দেব সবগুলো। পুরো ঠিক দোকানের মতো হয়েছে। একটা আমি ভেঙে দেখিয়ে দেব। পুরো একদম দোকানকে হার মানিয়ে দেবে, এত সুন্দর হয়েছে।